বন্ধুরা, যে দৃশ্যটি দেখছেন এটি যদি অন্ধকার রাতে হতো তাহলে কেমন হতো? আমি এখন আপনাদেরকে অন্ধকার রাতের একটি অডিও গল্প শোনাব। গল্পের নাম আধার রাতের সুধা। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে আমি শুরু করছি গল্প আধার রাতের সুধা। লোকটি হেঁটে চলেছে একান্তমণি। কতক্ষণ ধরে যে হাঁটছে তা সে নিজেও জানে না। হাঁটছে তো হাঁটছে, চারিদিকে ঘন কালো অন্ধকার, নির্জন পথ, আশেপাশের বৃক্ষরাজি দীর্ঘাকৃতির দণ্ডায়মান উঁচু প্রস্তরের মতো দাঁড়িয়ে রয়েছে। মাঝে মাঝে দক্ষিণ কোণ উদ্ভূত মন্থর বেগে ধাবমান বায়ু বৃক্ষপত্রাবলীকে আন্দোলিত করে চলেছে। বৃক্ষের শাখায় বসে রাতজাগা পাখি এক নাগাড়ে কু কু শব্দে ডেকে চলেছে। সে ডাকের শব্দে কি যে অর্থ বোঝার উপায় নেই। আনন্দ নাকি বিষাদ, নাকি কোনো অনাহত অতিথির আকস্মিক আগমনে রাতের স্তব্ধতা ভাঙার অপরাধে তীব্র আপত্তির বহিঃপ্রকাশ। কারো উপস্থিতি টের পেয়ে যেন আপন উল্লাসে মত্ত রাতের পতঙ্গেরা থামিয়ে দেয় তাদের আবেগীয় মধুর ধ্বনি। কিন্তু গুল্মঝোপের মধ্যে জোনাকিরা জ্বালিয়ে যায় শীতল আলোর শিখা। লোকটি বৃক্ষশোভিত পথ ছেড়ে বৃক্ষহীন ফাঁকা প্রান্তরের পথে গিয়ে পৌঁছায়। চারিদিকে ফাঁকা আর ফাঁকা, ঘন কালো অন্ধকার, রাস্তার দুপাশে ফসলি ক্ষেত, দিগন্ত বিস্তৃত মহাশূন্য স্থান। ফাঁকা প্রান্তরে মন্থর বায়ুর গতি আরও বেগবান হয়। শরীরে জড়ানো ঢিলেঢালা পোশাক উড্ডীন ধ্বজার মতো উড়িয়ে নিয়ে যায় যেন। দূরে কোথাও কিছুই দেখা যায় না, শুধু যেন থাম থাম জমাট বাঁধা অন্ধকার। লোকটি বাতাসে কান পেতে শোনে। দূর থেকে অদ্ভুত এক আওয়াজ ভেসে আসে। কিসের সে আওয়াজ? কি অদ্ভুত সেই আওয়াজ! মনে হয় আগে কখনো কোনো দিন সেই আওয়াজ শোনেনি। ব্যাকুল হয়ে সে শোনে সেই আওয়াজ। কতই না মধুর, কতই না আবেদন সেই আওয়াজে। সে এক অপরূপ মোহিনী সুর যেন। রাতের প্রকৃতিকে এক পবিত্র সত্তায় রূপান্তরিত করছে সেই সুর প্রতিটি মুহূর্তে। লোকটির মনে হয় রাত যদি আর কখনো শেষ না হতো তাহলে সে অনন্তকাল এই রাতের গান শুনতে পারত। পথের ধারে বসে পড়তে যাচ্ছিল আবেশিত হৃদয়ে রাতের সেই গান শোনার জন্য। এমন সময় হঠাৎ জমাট বাঁধা অন্ধকারে ঢাকা একটি মূর্তি তার সামনে এসে দাঁড়ালো। লোকটি তখনও তন্ময় হয়ে সুদূরের মহাশূন্যের ঘন অন্ধকারের উপর প্রতিভাত নক্ষত্রের ক্ষীণ আলোর খেলা আধারের উৎফুল্লতায় নিঃসৃত গানে মগ্ন হয়েছিল। সেই গান খুবই ক্ষীণ, অস্পষ্ট, কেউ শুনতে পায় না। যে গভীর রাতে মুক্ত প্রান্তরে এসে গভীর মনোযোগ দিয়ে শুনতে চায় সেই হয়তো শুনতে পারে। যারা গভীর রাতে হেঁটে চলে অথচ তারা কেউ রাতের গান শুনতে চায় না, তারা কেউ শুনতে পারে না। তারা চলে যায় তাদের আপন গন্তব্যে। অন্ধকারে ঢাকা মূর্তিটি বলল, কে কে গো তুমি? এত গভীর রাতে এখানে কি করছো? লোকটি তখনও ধ্যানস্থ হয়ে সুদূরে তাকিয়েছিল। লোকটির মনে হলো কেউ যেন বহু দূর থেকে তাকে অস্পষ্ট স্বরে কি যেন বলছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না।
তাই সে রাতের গান শোনার মনোযোগ নষ্ট করল না। গাঢ় আধারের মূর্তিটি বলল, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, কে তুমি? আমার কথার উত্তর দাও। এবার লোকটির ধ্যান ভেঙে গেল। সুদূর থেকে চোখ ফিরিয়ে গাঢ় আধারের অবয়বের দিকে ফিরে তাকালো। লোকটির চোখে তখনও তন্মায়াচ্ছন্ন দৃষ্টির উদাসীনতা। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। তুমি নয়তো কে? এখানে আর কে আছে বলো তো? আমি? আমি তো কেউ নই। তুমি কেউ নও? তবে এখানে কি করছো? গভীর রাতে তো কোনো ভালো লোক বের হয় না, মন্দ লোক বের হয়। মন্দ লোক, মন্দ লোক, যারা মানুষের মন্দ করে। তুমি এখান থেকে চলে যাও, তোমার কাজে তুমি যাও। এখানে কাউকে বিরক্ত করো না। আমি বিরক্ত করছি? কে বললে? আমি তো আমার কাজই করছি। রাতের আধারের সুধা আমি উপভোগ করছি। আমি যদি মন্দ লোক হতাম তাহলে মন্দ কাজেই চলে যেতাম। এখানে তবে আমি কেন? সে তুমিই ভালো জানো বাপু। আমি মানুষকে বিশ্বাস করি না। মানুষ বড়ই নির্দয়, তাদের হৃদয় খুব কঠিন। রাতের বেলায় তারা যত নিষ্ঠুর কাজগুলো করে থাকে, আমি তাদের কাজে ভীষণ বিরক্ত। তা তুমি কে বলো তো? তোমার পরিচয় কি? জমাট বাঁধা অন্ধকারের মূর্তিটি হাসল। আমি অন্ধকার, আমি অন্ধকার, আলোর ভাই। কিন্তু আমরা কখনো একত্রে থাকি না। আলো আমার সাথে বড্ড একপেশে ব্যবহার করে, তাই মানুষও আমাকে অবহেলা করে। মানুষ আলোকে ভালোবাসে, অন্ধকারকে ঘৃণা করে। মন্দ লোকেরা অন্ধকারে পাপ কাজ করে, তাই মানুষ অন্ধকারকে ঘৃণা করে। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো পাপ কাজ করি না। আমি তো আমার মতোই থাকি, একান্ত আপন মনে। আমি কাউকে বিরক্ত করি না। আমিও চাই না কেউ আমাকে বিরক্ত করুক। তাই বলছি, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাকে বিরক্ত করো না, তুমি চলে যাও। না না অন্ধকার, আমি তোমাকে বিরক্ত করতে চাই না। আমি মন্দ লোক নই। আমি এক প্রেমিক পুরুষ। প্রেম দিয়ে প্রকৃতিকে জয় করতে চাই। মানুষের মনে প্রেমের বীজ বুনে দিতে চাই। তাই আমি নিশুতি রাতের প্রকৃতির গান শুনি। অন্ধকারে আবেগ মথিত সুরেলা সুর আর নৃত্যের শিনশিন শব্দ। আহ আহ, কি সুন্দর, কি মধুর, মন প্রাণ জুড়িয়ে যায়। তুমি তো বড়ই অদ্ভুত লোকে। তুমি সব কিছুর মধ্যে সৌন্দর্য খুঁজে পাও। কেন কেন? কি আছে, কি আছে আমার রূপ? আমি তো কুৎসিত কদাকার। আমাকে তো ভালোবাসার কিছু নেই। তুমি চলে যাও, যাও 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 যাও। আমাকে একা থাকতে দাও, আমাকে একা থাকতে দাও। না অন্ধকার, না, তুমি এভাবে নিজেকে খাটো করো না। যারা সুন্দর মানুষ, তারা সব কিছুর মধ্যে সৌন্দর্য খুঁজে পায়। শিল্পীর চোখে সবই সুন্দর হয়। ফুল যেমন দিনে ফোটে, ফুলও তো রাতেও ফোটে। নদীর প্রবাহ যেমন দিনে থাকে, তেমনি রাতেও থাকে। পূর্বিমালার উদ্দাম যেমন আলোই থাকে, তেমনি অন্ধকারেও থাকে। তাহলে অন্ধকারের সৌন্দর্য নেই কেন? অন্ধকারের দোষ কোথায়? তা তুমি বেশ বলেছ হে আগন্তুক। তাই যদি হয়, তাহলে তুমি আমার রূপসুধা পান করো। ধন্য হও, আমাকে ধন্য করো। অকস্মাৎ জমাট বাঁধা অন্ধকারের মূর্তিটি অদৃশ্য হয়ে যায়। লোকটি নির্নিমেষ চোখে সেদিক পানে বিমূঢ় হয়ে চেয়ে থাকে।